একদিকে কোয়েল মল্লিক, সুখেন্দু শেখর রায় তারা আজ সংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন এই খবর যেমন আসছে, পাশাপাশি দেশের রাজধানীতে কিন্তু আজ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। তার মধ্যে একদিকে তৃণমূলের লোকসভার সাংসদরা তারা নিজেদের মধ্যে বৈঠক করতে পারেন, অন্যদিকে আজ ইন্ডিজোটের বৈঠক রয়েছে যেখানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি গত কয়েকদিন ধরেই কিন্তু দিল্লিতেও রয়েছেন। এরই মধ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গিয়েছিল সুখেন্দু শেখর রায়কেও। তিনি কি জানিয়েছেন পাশাপাশি আপনাদের শোনাবো কীর্তি আজাদি বা কি বলছেন। ভাঙনের টের পাওয়ার আগে সেতু বাঁধতে হয়, বোল্ডার ফেলতে হয়, আগুন লাগার আগেই প্রতিষেধক ব্যবস্থা নিতে হয়। যারা পারে না তারা পুড়ে মরে, যারা পারে না তারা ডুবে মরে। मैं वापस आ रहा है। अरे जो गद्दार है उसको गद्दारी करने दो ना, जो अच्छा है निकल जाए निकल जाए। कुछ नहीं होने वाला। मैं खड़ा था, खड़ा हूँ दीदी के साथ और सदैव रहूंगा। সব মিলিয়ে এই মুহূর্তে ছবিটা ঠিক কি রকম, কি বলছে পরিসংখ্যান, বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, দেখো এই মুহূর্তে কিন্তু বিধানসভায় যে ভাঙনের মুখোমুখি হয়েছে তৃণমূল কংগ্রেস, সেই ভাঙনের জল এসে পৌঁছেছে দিল্লিতে বলা যায়। যে সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই উপস্থিত রয়েছেন দিল্লিতে। পরশুদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি এসেছেন এবং গতকালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলোতে এসে পৌঁছেছেন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যখন রয়েছেন তাদের সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল দেখা করলেন, কিন্তু দেখা করলেন না বেশ কিছু তৃণমূল কংগ্রেসের সাংসদ যারা রইলেন এই দিল্লিতেই। দিল্লিতে গতকাল রাতে এক বিদ্রোহী লোকসভার সাংসদের বাড়িতে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের সাংসদ তারা একটি বৈঠক করেছেন এরকম সামনে উঠে আসছে, এবং তারপরই তারা বিদ্রোহের আঁচ কোন দিকে নিয়ে যাবেন সেই নিয়েই কিন্তু এই বৈঠক হয়েছে, এমনই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। এবং আজ লোকসভায় বেলা 12টা নাগাদ বিদ্রোহী সাংসদরা তারা যেতে পারেন। সংখ্যাটা কত হচ্ছে তার ওপর তারা আজ যাবেন না কাল যাবেন অনেক কিছু নির্ভর করছে। তবে আজ সকালেই তাদের একটি বৈঠক রয়েছে 11টা নাগাদ। সেখানে বেশ কয়েকজন বিদ্রোহী সাংসদ লোকসভার তারা একটা বৈঠক করবেন এবং তারপর তারা সিদ্ধান্ত নেবেন তারা আজ লোকসভায় স্পিকারের কাছে যাবেন না আগামীকাল যাবেন। কারণ বিদ্রোহের ক্ষেত্রে সংখ্যা খুব গুরুত্বপূর্ণ। তাদের যে বক্তব্য, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে চাইছেন না, এবং নেতৃত্ব না মেনে যদি আলাদা কোনো ব্লকে তাদের বসতে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তাদের সংখ্যাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যেরকমটা সূত্র মারফত জানা যাচ্ছে সংখ্যা ক্রমশ বাড়ছে এবং যে নামগুলো সামনে উঠে আসবে তা কিন্তু বেশ চিন্তার হতে চলেছে তৃণমূল কংগ্রেসের জন্য। এবং রাজ্যসভার ক্ষেত্রেও আজই যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে দুই সাংসদ তারা রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদের পদ ছাড়তে চলেছেন এবং সেখানে সুখেন্দু শেখর রায়, কোয়েল মল্লিকের নাম সামনে উঠে আসছে। ফলে রাজ্যসভা এবং লোকসভায় যদি এই ঘটনা ঘটে আজ সোমবার, এবং সেই সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের বৈঠকে অংশ নিতে দিল্লিতে এসেছেন, সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে বঙ্গীয় রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে। অবশ্যই পরবর্তী এবং পরিবর্তিত পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। শিবাশিস, ধন্যবাদ। ইতিমধ্যেই তৃণমূলের সংসদীয় দলের ভাঙন নিয়ে একাধিক জল্পনা সামনে এসেছে। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের বর্তমান সাংসদ সংখ্যা 41। সূত্রের খবর, লোকসভায় 28 জন সাংসদের মধ্যে 24 জনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। অন্তত 20 জন বিদ্রোহের জন্য একেবারে প্রস্তুত। শুধুমাত্র 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে থাকছেন বলে সূত্রের খবর। এরা হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভাঙন নিয়ে জল্পনা বাড়িয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। বিজেপির থেকেও একটা অপারেশন লোটাস চালানো হচ্ছে এমপি ভাঙিয়ে নেবার, সেটা দেখা যায়। আমি দিল্লি এয়ারপোর্টে দেখলাম যে কাকলি ঘোষ দস্তিদাররা সুখেন্দু শেখর রায় দিল্লিতেই পৌঁছলেন আমার সামনেই। লোকসভার মতো ভাঙনের ছবি দেখা যাচ্ছে রাজ্যসভাতেও। বর্তমানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সংখ্যা 13, যাদের মধ্যে 9 জনই বিদ্রোহী। 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তারা হলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ এবং মেনকা গুরুস্বামী।
দিল্লিতে তৃণমূল সাংসদরা থাকবেন, তবে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে থাকবেন কিনা তা জানা নেই। হতে পারে কোনো অপারেশন হয়ে গেল, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তাদের সাংসদরা তো আছেন, আর তৃণমূলের নামে থাকবেন কি অন্যভাবে থাকবেন, যেমন পশ্চিমবাংলায় অপারেশন হয়ে গেল, আমার মনে হয় ওখানেও তো আজই অপারেশন হয়ে যাবে। কোনোদিন গ্রিপ ছিল না ওনার, মমতা ব্যানার্জির। হুলিগানদের একটা টিম ছিল, কামাও খাও ভাগ দাও এভাবে চলছিল। এখন উপরে থেকে সরকারি চলে গেছে, পুলিশ তাদের প্রোটেকশন, তো পুলিশ এখন অ্যারেস্ট করছে, কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছে, কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে, তাই সবাই পালাচ্ছেন। পাবলিকও খেপে গিয়ে ধরছে রাস্তাঘাটে, কমপ্লেন হচ্ছে। তো সেই জন্য সবাই এখন নিজের অস্তিত্ব বাঁচাতে ব্যস্ত, পার্টি তো চলে যাক। আর তৃণমূলের এই ভাঙন জল্পনার মধ্যে আজ দিল্লিতে ইন্ডি জোটের বৈঠক রয়েছে বেলা 12টায়। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক হতে চলেছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অখিলেশ যাদব সহ 23টি দলের নেতা নেত্রীরা থাকবেন বলেই সূত্রের খবর। যদিও জোটে ফাটল ধরিয়ে ডিএমকে এই বৈঠক থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে, কংগ্রেস যেখানে আছে তারা সেখানে নেই, স্পষ্ট বার্তা দিয়েছে ডিএমকে। তামিলনাড়ু ভোটে ডিএমকের সঙ্গে জোট বেঁধে লড়া হয়েছিল সরকার গঠনের ক্ষেত্রে। বিজয় টিভিকে সমর্থন দেয় পরে কংগ্রেস, আর তারপরেই বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলে কংগ্রেসের থেকে দূরত্ব বাড়িয়েছে ডিএমকে। বৈঠকে থাকছে না বলে জানিয়ে দিয়েছে আম আদমি পার্টিও। পিনারাই বিজয়নকে নিয়ে রাহুল গান্ধীর বক্তব্যে ক্ষুব্ধ হলেও বৈঠকে প্রতিনিধি পাঠাচ্ছে সিপিএম। আর এবার যদি রাজ্যের বিধানসভার দিকে নজর রাখি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখন সম্বল মাত্র 20 জন বিধায়ক। এবার তাতেও কি ভাঙন ধরাবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা? সংখ্যা নিরীক্ষে নিজেদের আসল তৃণমূল বলে ইতিমধ্যেই দাবি করেছেন ঋতব্রত সন্দীপনরা। জল্পনা বাড়িয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা। তিনি বলছেন, যারা যোগাযোগ করছেন তারা এলে সংখ্যাটা 60-এর অনেক বেশি হয়ে যাবে। হুঙ্কার বিধানসভা ডেপুটি লিডার ও তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই হাই হ্যান্ডেডনেস নিয়ে চলেছে, যেইভাবে দলটাকে পরিচালনা করার চেষ্টা করেছে, তাতে আমাদের গ্রাসরুটের সংগঠন ছত্রাখার হয়ে গেছে। কোনো রিপোর্ট জেলা লেভেল থেকে, ব্লক লেভেল থেকে না নিয়ে এককভাবে ওপর থেকে চাপিয়ে দেওয়া, তাতে সংগঠন কমজোর হয়েছে, যার জন্যে আজকে এই বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে দলকে। প্রশ্ন তো তাকে করা হবেই। দেখুন, আমরাও তো প্রশ্ন করেছিলাম, তার কোনো উত্তর পাইনি দলের অভ্যন্তরীণ মিটিংয়ে। প্রশ্নের সম্মুখীন তো তাকে নিশ্চিতভাবে হতে হবেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।